আমার এটা সমুদ্রের কাঁকড়া, নীল কাঁকড়া। আর আজকে আমি 1 কেজি কাঁকড়া কিনছিলাম, যেটা আসলে বড় একটা এবং ছোট আকারে 2টা পেয়েছি। তো আসলে এর থেকে আরও অনেক বড় বড় কাঁকড়া আছে, কিন্তু আজকে আমরা দেখাবো কীভাবে এই কাঁকড়াগুলো আপনি কাটবেন। কাটার নিয়মটা আপনাকে জানতে হবে। তো প্রথমে আমি একটু ফানি ছেড়ে দিই। সমুদ্রের এর থেকে আরও অনেক বড় বড় কাঁকড়া আছে, আর বাংলাদেশে আসলে এই ধরনের কাঁকড়াগুলো পাবেন না আপনি। এটা যেহেতু আমি আরব দেশে আছি, আরব দেশের মধ্যে এই কালারের এরকম কাঁকড়াগুলো হয়, বিশেষ করে সাগরের মধ্যে। তো আমি এবার এই কাঁকড়াগুলার একটা ব্রাশ দিয়ে, আপনি যে কোনো ধরনের ব্রাশ নিতে পারেন, আমি একটা ছোটো একটা ব্রাশ নিয়েছি। ব্রাশ দিয়ে আস্তে আস্তে আপনি ভালো করে যত চিপা আছে সবগুলা ভালো করে ঘষে দেবেন। আর কাঁকড়া যদি জীবিত থাকে তাহলে আপনি কাঁকড়াকে অবশ্যই লবণ দিয়ে মেরে নেবেন, তাহলে আপনাকে চিপ দিতে পারে। আস্তে আস্তে এবার ভালো করে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর আমরা এটা কাটবো। তো এই প্রত্যেকটা অংশ আপনি এভাবে ভালো করে আস্তে আস্তে ব্রাশ দিয়ে ধুয়ে নেবেন। যে কোনো সাইজের ব্রাশ দিতে পারেন। যদি এই ধরনের ব্রাশ হয় তাহলে আপনার ভালো হয়, আপনার ধুইতে পরিষ্কার হবে, ভালো হবে এবং পরিষ্কারও ভালো হবে। পুরো কাঁকড়াটা পরিষ্কার করার পর এবার যে পাগুলো আছে, বড় বড় পাও বা ছোটো পাও, সবগুলো আপনারা এভাবে নেবেন। যেহেতু অনেক বড় এই পাওটা, আমি পাওটা ভেঙে তারপরে এভাবে ধুয়ে নিতেছি। একটু ভালো করে মেজে নেবেন, যেহেতু এগুলা সাগরের অনেক পুরনো বড় কাঁকড়া, শ্যাওলা থাকতে পারে। এরপরে আমরা আস্তে আস্তে পাগুলো এবার ভেঙে নেব। একটা একটা করে পা আমরা ভেঙে নেব, পরে এগুলো কাটবো। সবগুলা পা আমরা প্রথমে ভেঙে নিচ্ছি। অনেক শক্ত। যাই হোক, আমার সবগুলা ফাও ভাঙা শেষ। এবার আমরা এটার খালটা চলবো। এইভাবে আপনার টান দিবেন, এর উপরে যে চামড়াটা এটা আস্তে উঠে চলে আসবে, শক্ত চামড়াটা, যে খোলটা বলা হয়, খোল। এইভাবে একটু ধরে এইভাবে টান দিবেন, চামড়া উপরে যে খোলটা চলে আসবে, নিচের মাংসটা রয়ে যাবে। আর এর ভিতরে দেখতে পাচ্ছেন এই যে মাছের যে কানকার নিচে এক ধরনের ফুল থাকে, এরকম ফুল কিন্তু কাঁকড়ারও আছে। এই কাঁকড়ার এই ফুলগুলো আপনারা এগুলো ফেলে দিবেন। তো আমরা এটা ভালো করে পরিষ্কার করে নেব। প্রত্যেকটা অংশ আমরা ভালো করে পরিষ্কার করব, দেখেন। আর বাংলাদেশের যেই গ্রাম অঞ্চলের যে আপনারা কাঁকড়াগুলো পান, নদীতে যে কাঁকড়াগুলো পান যে একটু কালো আকৃতির, ওগুলো আপনারা পরিষ্কার করবেন একই রকমভাবে। যদি ওগুলো বড় আকারেতে হয় তাহলে আপনারা ওগুলো খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তা আমার কাঁকড়াটা ধোয়া মানে যে পরিষ্কার করা হয়েছে, ভিতরে যেই লাসা জাতীয় যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু আমি ফালাই দেবো। অনেকে আসলে এগুলো রাখে, তো আমার রাখার প্রয়োজন নাই, আমি ফালাই দিলাম। বাস হয়ে গেল। এবার কাঁকড়া যে ফাগুলো আছে, এই ফাগুলো আমরা কেসি দিয়ে কেটে নিব। যেহেতু আমার কেসির অনেক ধার, কিন্তু সাইজে ছোটো, যার জন্য আসলে কেসি কুলাইতেছে না, আরও বড় কেসির প্রয়োজন ছিল। যাই হোক, এবার এই যে আলের মতো দেখতে পাচ্ছেন, কাঁটার মতো, এগুলো আপনারা পরিষ্কার করে নেবেন, যেহেতু আমরা এটা রান্না করে খাবো। এরপরে এই যে চিপটির মতো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদি আপনি গোটা রেখে দেন তাও হবে, যদি আপনি এগুলো কেটে ফেলে দেন তাও হবে, কোনো সমস্যা নাই। তো আসলে আমি এই মাথাগুলো কাটতেছি, এর কারণ হচ্ছে এর ভিতরে যাতে মশলাটা ঢুকে। আমি যে মশলা দিয়ে রান্না করবো, সেই মশলাটা যাতে কাঁকড়া পুরো অংশে যায়, ভালো হয়। অনেকে দেখবেন এগুলো ফালাই দেয় বা অনেকে ফালায় না, এ নিয়ে অনেক বিতর্ক আছে। আসলে এটা কোনো সমস্যা নাই, সমুদ্রের সকল জিনিসে খাওয়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি একটু পরিষ্কার করে নেবেন এটা ভালো করে। আর এই যে গিরাটা আছে, এটা একটু কাটে নেই, যাতে এটার মধ্যে মশলাটা ভালো করে যাইতে পারে। দেখেন, এই যে শ্বাস আসে ভিতরে, এই শ্বাসটা যাতে মশলা যুক্ত হয়। জাস্ট আমরা এটাও কেটে নিলাম। এবার আমরা এই যে মাঝখানে যে অংশটা, এটাকে আমরা 2 টুকরা করে নিচ্ছি। বাস, এবার যে এটাকে আমরা 2 টুকরা করে নেই। এবার কাঁকড়ার যে ছোট ছোট পাগুলা, এই পাগুলো আমরা কেটে ছোটো করে নেব, মানে এই 2 সাইডের অংশটা, নুক যে বলা, নুকটাও ফেলা দিব। দেন আমরা এবার কাঁকড়াটা ধুবো। ধোয়ার জন্য আমি লবণ ছিটিয়ে দিলাম, আর এর সাথে হলুদের গুঁড়া দেব। মানে লবণ এবং হলুদ দিয়ে আমরা এটাকে ভালো করে ধুয়ে নেব। দেখেন, 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেবেন। দেন মাখানোর পর 1 মিনিট পরে আপনি এটাকে ভালো করে আবার দিয়ে দিবেন পানি দিয়ে। বাস, আপনার কাঁকড়া কাটা হয়ে গেল। দেখেন, এখন এর যে ময়লা আছে বা যে গন্ধ আছে,
সবগুলা চলে যাবে। আসলে আমরা অনেক মাছ কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করি। আমার এটা পরিষ্কার করা শেষ। আমরা আরও একটা ধোয়া দেবো, এই পানিটা ফেলে দিয়ে আরও একটা সাদা পানি দিয়ে ধোয়া দেবো। সবাই ভালো থাকবেন, সবাই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।